Sugusrang satini kobro kop tuma ang nong nilogi tonga orpa dabar mata busuzarani na kumani kobro kop tuma rongka. Kop tishola ahotla press club IPF ti bodoli ngi kaisa achuk mong panda khlaijaka au panda manjaka IPF ti bodoli kasku prem kumari ang khobite kubni ro. Tiprale Chungnangu Tiprale Chungnayo Kok di Shalong Agartala Press Club kaisa nangkuk mani koksa panda khlaijaka o koksa panda o faiman jafake IPF ti bodol ni kasko prem kumariang tangfangkra Prashanto Debormate haste mantri shabani cabinet mantri Shuklacharan Nuatiano khobai kubunirok o pandawa barjamanjak mantri Shuklacharan Nuatiano bo khaka hamia farjaka 2018 bishini sime 2023 bishi jara BJP bai gthawai soba khlai tongo fiaba thungrungni bukhak sigangni hai khaimanliya tabungni bidansabha chongbariwo IPF ti kaidok asuk khayo bataikha ayang bukhak mokol kai naikhe IPF ti bodolni kasko ongai samong khlainai thuijanai boronggunang NC Debormani IPF ti bodol sikangni hai hana kifile jap khaino abo jorano shawairenai ভোট পার্সেন্টেজ কমে যাওয়া এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। দেখো আমরা সেটাই মেনে নেই। আইপিএফ বিজেপিকে দ্বিতীয়বারের সরকার গঠনের আটকানোর জন্য অনেক রাজনীতি দলরা অনেক ষড়যন্ত্র করছে। যেমন কংগ্রেস সিপিএমরা তারা সরাসরিভাবে মানুষের চোখের সামনে ডাইরেক্টলি তারা অ্যালায়েন্স হয়ে গেছে। আর বিগত দিনে যখন সিপিএমরা 25টা বছরের রাজ্যে ক্ষমতা ছিল তখন কিন্তু অনেক কংগ্রেস কর্মীরা হ্যারাসমেন্ট হয়েছে, অনেক কংগ্রেস কর্মীরা অত্যাচার হয়েছে, আক্রমণ হয়েছে, কেউ প্রাণ হারিয়েছে। তখন প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত ছিল কংগ্রেসরা যখন সিপিএমের শাসক সময়ে। তো আজকে যখন বিজেপি আইপিএফ সরকার গঠন হয় 2018, এই যে স্বচ্ছ সরকার এবং মানুষের জনকল্যাণের সরকারকে কিভাবে আটকানো যায় সেটাকে সবাই শত্রুরা একত্রিত হয়ে গেছে। কেউ সরাসরি অ্যালায়েন্স করছে, কেউ ইন্টারনালি অ্যালায়েন্স হচ্ছে। তো এই জায়গাতে আমরা এই ষড়যন্ত্রকারীর হাতে আমরা শিকার হয়েছি। আমরা তার কারণে আজকে আমরা আইপিএফ এই 2023 বিধানসভা নির্বাচনে আমাদের সংখ্যা আসনগুলি কমে গেছে। তাই আমরা সেইগুলি আজকে সমস্ত জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। আগামী দিনে আমরা সেইগুলি জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো এবং আমাদের নতুন আমরা নেতৃত্ব আমরা তৈরি করব আগামী দিনের ময়দানের জন্য। কিন্তু আগামী দিনে যারা বিরোধীরা এই বিধানসভা নির্বাচনে যারা বিরোধীরা বলছে যে বিজেপি আইপিএফ 5টা 6টা আসনের বেশি পাবে না, তাদের মুখে কালি লাগিয়ে দিয়েছে ইভিএমের মাধ্যমে। তারা এক্সিট পোলকে বিশ্বাস করতো না যে এক্সিট পোল সেইগুলি বিজেপি কেন্দ্র যেহেতু সরকার আছে কোটি কোটি টাকা দিয়ে মিডিয়াকে তারা কিনে তারা এক্সিট পোল তৈরি করছে। আমরা এই এক্সিট পোলকে আমরা বিশ্বাস করবো না, আমরা ইভিএমকে বিশ্বাস করি। ইভিএমে যখন ভোট গণনা শুরু হয় তখনই দেখা যায় সব ইভিএম সব আসনের মধ্যে মেজরিটি যে বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের পক্ষে রায় দিয়েছে জনগণ। আগামী দিনে তারা কি বলবে, তারাই তাদের পথ তৈরি করবে যে আজকে 2 তারিখ মার্চে আমাদের ফলাফল আমাদের পক্ষে এসেছে এবং জনগণ রায় দিয়েছে, দ্বিতীয়বারের সরকার গঠন করছে এবং সরকার আমরা আগামী দিনে মানুষের জন্য কাজ করব। তাই মানুষকে কোনো কারণে বিভ্রান্ত করা যাবে না, মানুষ সচেতন আছে। আগামী দিনে আমরা ময়দানে থাকবো। আমরা দেখেছি যে দেশের আগে অনেক নেতৃত্ব আপনাদের আইপিএফ থেকে তিপ্রামতে চলে গেছে, তাদের কি আনার প্রচেষ্টা চলবে আপনাদের? দেখো, একটা আমাদের পলিটিক্যাল পার্টি সিপিএম একটা পলিটিক্যাল পার্টি, বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, ন্যাশনাল পলিটিক্যাল পার্টি। সব রাজনীতি দলে নির্বাচন যখন ঘোষণা হয়, নির্বাচনের দিন তারিখ যখন ঘোষণা হয়, সব পলিটিক্যাল পার্টি নেতৃত্বরা তারা এখন এক জায়গা থেকে অন্য জায়গা যায়, এক জায়গা থেকে অন্য জায়গা যায়, এমন হয়। আমরা আমাদের পার্টি থেকেও অনেক নেতৃত্বরা অন্য দলে চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে আমার আদর্শ যদি ঠিক থাকে মানুষ অবশ্যই বিশ্বাস করবে, আদর্শ যদি ঠিক না থাকে মানুষ কোনোদিনে বিশ্বাস করবে না। তাই ওই আদর্শটা নিয়ে আমরা আগামী দিনে আমাদের পার্টিকে আমরা যদি পুরান নেতৃত্বরা তারা যদি আমাদের সেরে যায় আমরা নতুন নেতৃত্ব তৈরি করব।
আমরা আদর্শ যে লোকটারে নিয়ে যদি আমরা নেতৃত্ব ভালো নেতৃত্ব তৈরি করতে পারে, আদর্শ রাখতে পারে, সেই লোকটাকে আমরা আমাদের দায়িত্ব, পার্টির দায়িত্ব দেব। নেতৃত্ব আসবে যাবে সেটা কোনো ম্যাটার নেই, ম্যাটার হচ্ছে মানুষের আদর্শ ঠিক থাকতে। আজকে কংগ্রেস সিপিএমের আদর্শ কোথায়? একদিন ছিল সিপিএম 25 বছর শাসকে যখন ছিলেন তখন কংগ্রেসটা বিরোধী দল ছিল, আজকে তারা এক হয়ে একটা মঞ্চে বসে বিজেপির বিরুদ্ধে তারা কথা বলছে, তাদের আদর্শ বা নীতি কোথায়? এরকমভাবে রিজনাল পলিটিক্যাল পার্টিটিও আছে। আমাদের এই আইপিএফটির বিরুদ্ধে যারা আন্দোলন করছে বিগত দিনে, আইএমপি থেকে এনএসপি থেকে অন্যান্য অনেক দল আছে। এই দলগুলি নিজের আদর্শ নিজেই হারিয়ে ফেলে যে মানুষের জন্য কাজ কী করে, সেটাই আগামী দিনে মানুষ জবাব দেবে। নির্বাচন ইস্যুকে আমরা রিভিউ করার সুযোগ পাইনি, তার কারণে আজকে আমরা একটা নির্দিষ্ট তারিখ এবং স্থান আমরা দিয়েছি যে আমরা নির্বাচনে আমাদের কাজকর্ম বা নির্বাচনে আমাদের অ্যাক্টিভিটিস সেইগুলিকে আমরা রিভিউ করার জন্য আমাদের মাননীয় পার্টি প্রেসিডেন্ট প্রাক্তন মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয় আছেন এবং আমাদের অন্যান্য বিধায়করা তারাও আছে, প্রাক্তন বিধায়করা তারাও আছে, আমাদের রাজ্য কমিটি সকলেই আজকে উপস্থিত থাকবে। আগামী দিনে আমাদের কর্মসূচি কীভাবে আমরা পার্টিকে আবার পুনরায় আমরা স্ট্রং পজিশনে নেওয়া যায় সেগুলি আমরা রিভিউ করে আমরা আজকে পলিসি, একটা নতুন পলিসি পার্টি আগামী দিনে বিজেপি আইপিএফটি মিলে কাজ করার জন্য একটা পলিসি। मेन एजेंडा उनका जेरै 2023 गोग्लाय अंफैनाय जेरै एमएलए बा जेरै मिनिस्टारफोरजों पार्टी बाय स्टेट लेवल एज पार्टी फेलिसिटेट प्रग्राम खायनाय तारपरे जेरै पार्टी निर्वाचन जत गाहाम हामियाना तैयो कैसा पर्यालोचना खालामनाय द्वितीयत जों आगामी दिनाव पार्टी बाहायनो गोरा कृति सानाय তাই সরকারও যুক্তই জনগণের স্বার্থে বিজেপি সরকারও উন্নয়নমূলক সামগ্রী রাজনীতিগতভাবে বাহিরে জনগণকে গাহাম দিয়ে না আমার দিয়ে গাঁव আলোচনা 18 ni chongmari bai te 2023 ni chongmari bo hai ngai ta dabo yang ta kisi good kisi tagla kom ma kala kya bo na abo to actually abo নতুন কোনো বিষয় ya abo দীর্ঘ 5 বছর বেশি কোনো অনেক কিছু পিকচার যতন রংজা যতন সাইমানো ত্রিপুরাবাসী যতন সিংহতে পার্টি আইপিএফটি হয়তো বা কাইসা ইস্যুনো দিয়ে তিনি 2009 ইসমি আচাইয়ে যে আন্দোলন খাই ফেমান উকলাও হয়তো বিগত 2018 দীর্ঘ 25 বছর একদম লাগাতার যে সরকারকে ফাইনাই আপন দেশ তুই তুমি বিজেপি বাইছেন আটা দঙ্গইনো ও সরকারনো হটগইছেন প্রথমবারের মতো বিজেপি আইপিএফটি সরকার তুই মাঙ্কা তুই মামানি পরেও না जों जे सामानि अदिसुरनो दिनो आबुल खायतिसा कायसा बुमुं फासलायबाय हयतो बुबाग्रानि नेतृत्व कायसा राजनीतिक दल आजमनि परिबनो जों पार्टी একটা আঞ্চলিক দল মাইনরিটি জাতি গোষ্ঠীর না আঞ্চলিক রাজনীতি আর जों মাইনরিটি মুন উপলব্ধ তাই কায়সা বুবাগ্রা নেতৃত্ব দলनि তাই কায়সা দল তিসা অটোমেটিকলি অদল করি না তংমানি কিন্তু ফিয়াবা जों যত কাহাম দিকে ওয়ানসুমনাইরাও তিনিও কাহাম না ওয়ানসুমলিনো ও পার্টির जों ঠিক খায় তিনি স্টাইলও जों ঠিক তংমাবাই তিনি জরাতে जों সরকার বতন এবং जों নির্বাচন বাদে जों সরকার তবে কাউসানি সুযোগকে जों মানিত जे वा स्टैंड पॉइंट होते आमले दा कतल के कोनो स्टैंड पॉइंट कतल के ऐड खजने स्टैंड पॉइंट ऐड तो तमाबा जों तो जे सुनो तिनि जों आज একটা দল আছে তখন পলিটিক্যালি जों আবুল सुनो तिनि जों राजनीति खाय दङ तिनि এবং आगामी दिनबो खाय आबुल बिसिङा जों गोबां मा थाने 2018 अगस्तनि जनजाति ভিত্তিক উন্নয়নমূলক যেটা বিষয়ের অন্যতে বিধানসভার বিল উত্থাপনকা সর্বসম্মতিক্রমে গৃহীত অঙ্কা আবার অলরেডি পার্লামেন্ট পাঠাও যাকা পার্লামেন্ট বিল তাবো পাস হইয়াকো ইভেন তাকে 2023 অবিষয়ের অন্যতেইসা বিজেপি আইপিএফটিনি নির্বাচনী ইস্তাহার অপয়েন্ট অন্যতেইসা ইনক্লুড করে না অব নির্বাচনী ইস্তাহার সাকলাই যাকা এবং जों আশাবাদী দায়িত্ব না কেন্দ্রীয় সরকার দায়িত্ব রাজ্যের বিজেপি সরকারও তোমরাও ও আইপিএফটিনি যে উন্নয়নমূলক বিভাগে যে কয়টা যে থানায় পাস হয়ে যাক তাই তারও কিছু বিভিন্ন বিভিন্ন যে নারীজাগ্রহ কার্যকরী খাইয়ে টিকা সারা দক্ষিণ আন্থু আবুল চিন করে
শক্তিশালী কয়লা শহর তংবা অনুপতি হুকুমত তাংনগ মন্ত্রী টিঙ্কু রায়নো খাকা হামিয়া ফুকা আমচানি লুকুরক ও পান্ডব মানজাকা মন্ত্রী টিঙ্কু রায়নো খবই কয়লা শহর মিউনিসিপাল কাউন্সিল ni চেয়ারপারসন চাপলা রানী দেবরয় বিবেকানন্দ বিচার মঞ্চ অনুকতি হাঙ্গরনি হঙ্গৈ কক্তিশাল ফুংনি দামসিসা হাইতামানি জরাও কয়লা শহর তংবা অনুকতি হুকুমত তাংনগ মন্ত্রী টিঙ্কু রায়নো খাকা হামিয়া ফুকা আমচানি লুকুরক ও সালে পান্ডব মন্ত্রী টিঙ্কু রায়নো খবই মানজাখা কয়লা শহর মিউনিসিপাল কাউন্সিল ni চেয়ারপারসন চাপলা রানী দেবরায়নো কারিব আমচানি বদলনি কুবনি আদংরক ককনারখানি মন্ত্রী টিঙ্কু রায় তামসাকা সাইমানা বাগৈ নাইনাই দি সিনেমা আংলিব চন্দ্রপুরের মন্ত্রী নেই আমি ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী আমাদের সরকারটার মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবার প্রয়াস আর যে পার্টির থেকে আমি আসি সেই পার্টিটার মন্ত্র হচ্ছে সর্বভবন্তু সুখিনা সবার কল্যাণ হোক সবার মঙ্গল হোক সবার উন্নয়ন হোক সেটা নিয়ে সরকার চলছে এই দিশাতে প্রধানমন্ত্রী বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন তো অবভিয়াসলি এই কৈলাসহরকে বাদ দিয়ে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় আর কৈলাসহরে বাদ দিয়ে কৈলাসহর অনুকূটি জেলার উন্নয়ন সম্ভব নয় তো কৈলাসহর সহ এই জেলার উন্নয়ন হোক সেটা আমার প্রথম প্রায়োরিটি থাকবে কিন্তু এটাও থাকবে যে কৈলাসহর যেন এরকম না হয় যে ডিস্ট্রিক্ট শহর কৈলাসহর আর কাজ হবে চণ্ডীপুর শহরের যেটা জেলার সদর দপ্তর যেটা সেখানে হওয়ার কথা সেখানেই সেটা হবে যেটা মফস্বলে হওয়ার কথা সেটা মফস্বল হবে অর্থাৎ সমবিকাশ সম উন্নয়ন একটা পরিকাঠামো যেভাবে তৈরি হয় একটা রাজ্যের একটা জেলার সেই পরিকাঠামোগতভাবেই উন্নয়ন হোক সেটা আমরা চাইব আর এটা যদি পুরো হয় তবেই প্রধানমন্ত্রীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সেটা সম্ভব আমাদেরকে অনেকে বলেন এই দীর্ঘ 5 বছর যখন আমরা সরকারি ছিলাম সরকার আমাদের চলছিল বলছিলেন দাদা ওই ঘরগুলো প্রধানমন্ত্রী আবাস এসছে সেই আবাস ঘরগুলো তো সিপিএম এর খাতায় যাচ্ছে সিপিএম শুধু ঘর পাচ্ছে আমরা বিজেপি যারা করলাম আমরা যারা রাষ্ট্রবাদী দলে ছিলাম আমাদের লোকেরা ঘর পায়নি তো আমরা তাদেরকে বলেছি যে আমাদের মূল মন্ত্র হচ্ছে অন্তর্দয় অর্থাৎ পিছনে সারিতে যারা রয়েছে তাদেরকে এগিয়ে আনা সেই সারিতে যারা রয়েছে সেখানে কংগ্রেস থাকতে পারে সিপিএম থাকতে পারে বিজেপি থাকতে পারে অন্য দল থাকতে পারে সেটা তার গণতান্ত্রিক অধিকার সেই কোন দলটা করবে কিন্তু যখন সরকারে বসবে সরকারের প্রতিনিধি হবে বা কর্মচারী হবে তার প্রায়োরিটি হওয়া উচিত ওই যে সরকারের মূল মন্ত্র যে পিছনের সারির মানুষকে এগিয়ে আনা তাদের সবার কথা চিন্তা করা সরকারের প্রতিনিধি যারা থাকে আমাদের মতো যারা বিধায়ক মন্ত্রীরা থাকেন তারা পলিসি তৈরি করেন এই পলিসিটা ইমপ্লিমেন্ট কারা করে ইমপ্লিমেন্ট আপনারা করেন এখানে যারা বসে আছেন আপনারা করেন আর আপনারা যখন বিবেকানন্দ বিচার মঞ্চ বলেন এই নামের মধ্যেই সেটা চলে আসে আপনাদের কাজের ধরনটা কি হওয়া উচিত সেই ধরনটা নিয়ে কিন্তু আমি আজ এখানে আপনারা সম্বোধিত করছেন তার জন্য আমি এরকম কোনো শব্দ ব্যবহার করবো না যেটাতে আপনারা কষ্ট পান কিন্তু আপনারা নিজেরা বুঝে নেওয়া উচিত যে যখন বিবেকানন্দ বিচার মঞ্চ বলি তখন আমার কাজের ধরনটা কি হওয়া উচিত সমাজের অন্তিম ব্যক্তিটা যখন 4 বার যেতে হয় আমি একটা উদাহরণ দিচ্ছি দেখবেন কৈলাসহর হসপিটাল বা জিবি হসপিটালে যখন রোগীরা আসে আমার মতো নেতারা যখন যায় আপনাদের মতো বড় কর্মচারীরা যখন যায় তখন ব্লাড ব্যাংকে বসে থাকা যে আধিকারিক থাকে তিনি ছুটে আসেন এবং রক্তের বোতলটা এগিয়ে দেন কিন্তু সেখানে অনুকুটি পাহাড় থেকে বা ধরুন অন্য কোনো গ্রামীণ প্রত্যন্ত অঞ্চল থেকে কাঞ্চনপুর থেকে বা দলঘাট থেকে পাহাড় থেকে যে মহিলাটা আসে সে হয়তো 50 টাকা বা 100 টাকা জোগাড় করতে পারছিল না হসপিটালে আসার জন্য 5 দিন ঘরের বিছানায় শুয়েছিল শুধুমাত্র আসবে কি করে সেই 100 টাকা জোগাড় করতে পারেনি সেই 100 টাকা যখন জোগাড় করে হসপিটালে আসে তখন সেই ডাক্তারবাবু বা সেখানে কর্মচারী যারা থাকেন তারা বলেন রক্তের জন্য আপনি ডোনার আনতে হবে রক্ত তো নেই আপনাকে কাউকে নিয়ে আসতে হবে এটা কিন্তু কোনো নিয়ম বা কোনো বিধানসভার পলিসি বা কোনোখানে বিধানসভা বিল পাস করা সম্ভব নয় সম্ভব কি সম্ভব নয় ওই কর্মচারী বন্ধু যে তার মানবিক দৃষ্টিভঙ্গি তার কাজ করার ধরন ওটার উপরে নির্ভর করে কার প্রয়োজনীয়তা বেশি আমি যখন যাবে আমার সঙ্গে 10টা লোক থাকবে কর্মচারী যখন যাবে তার সঙ্গে 10টা লোক থাকবে সে একটা ডোনার আনতে পারবে কিন্তু সেই গরিব মহিলাটা সে ডোনার পাবে না কিন্তু কাকে বলা হবে তুমি ডোনার নিয়ে আসো এই যে তারতম্যটা এটা বদলানো চাই এর জন্য আমরা বলি আমরা যে দলটা করছি পার্টির ডিফারেন্স মানে ওই দলের রং ঝান্ডাটা কালার আলাদা নয়
আমরা মনে করি যে আমরা আগে যারা এখানে বসে আছে অনেকে লাল ঝান্ডার তলে ছিলাম, লাল ঝান্ডা নিয়ে ঘুরতাম, কেউ তিরঙ্গার তলে ঘুরতাম, আর এখন আমরা এই কি বলে বিজেপি ঠান্ডা তলে এসেছি, অনেকেই রয়েছে। তো তারা মনে করে এটা বলে পার্টির ডিফারেন্স। পার্টির ডিফারেন্স কাজের মধ্যে নেই, আমার ব্যবহারের মধ্যে নেই, আমার কর্ম পদ্ধতির মধ্যে নেই। ওই যে সবকা সাথ সবকা বিকাশ, সবার প্রয়াস, অর্থাৎ সমাজের অন্তিম ব্যক্তিকে এগিয়ে নিয়ে আসে। Kuai buhang tanah thangai mana khlai thani bujagai thuichasar rongkha Parvez Alam mungai khoraksa patikha gulagati Bidhan Sabhani Gopinagar amsayo nok arini kuai buhang tanmano kitingai Parvez Alam mungai siklano bini kakani busla khorungai Josim Uddin te Samin Uddin bothana bagai daku bai tanmani koktumak bai tungklaja gulagati Bidhan Sabha bai khobja Gopinagar amsai Soimanka kokti sangli phungo bujaknai nukhungni boro rokno nok ari tongma kuai buphang tanani samani bini kakani busla so pheba kuai buthai munbai ke buphang tanai hnai samani Parvez Alam ni nukhungni bororo haipar bini kakani busla khoroknai koknai oi kuai buphang tanir phake kasu thani da kubuk bai tanjaka Parvez Alam tanjakmani logi logi amchayo chiring mokor ungke patima thaini khari thangka Josim Uddin tai Samim Uddin Pati mongno tui tanjaknai Parvez Alam ni nukhungni bisingtui Bichalgor PSO mamla khaijengnai hinui khub khengka tai amchaini lukurongni khoktui Pati mungbai krengjak Josim Uddin tai Samim Uddin Raja Sayati phekjangnai manei baniya bai bok krengjak hinui kok chhajaka nainadi sini mangpliwo আমরা বাড়ি যাওয়ার একটা রাস্তা আছে, হ্যাঁ, বাড়ি 3 ভাই, আমার কাকা যেটা, আমার বাবু 3 ভাই, একটা মেন রুট আছে রাস্তা, তো এই রাস্তা দিয়ে বোলারো গাড়ি যা, টাটা এস গাড়ি যা, সব যায় অক্ষণে তারা অনেকদিন ধরে কইতে আছে সুবারি গাছ কটি আছে আমরা জায়গায়, সুবারি গাছ টিকেটটা দন লেখা বাড়ির ভিতরে টিপার গাড়ি দিয়ে মাটি দিব। তো আমি কইতেছে, আমি বাবুর কথা বলছি, বাবুর কথা বলে বাবু কইতেছে কয়েকদিন পরে ফলন্ত গাছ তো সুবারি খায়, ফলন্ত গাছ টিকেটটা দিই না, তারা কালকে মাটি ফলাইব, আজকে গাছ টিকেটটা দিতে। তো আমি কিছু অক্ষণে আমি যে কেমন করি আমার বাবুর জায়গা বাবু না করতেছে না, আজকে গাড়িটাই তুলি না, আমি কিছু আমি কাটাতাম, তো কাটানো না কারণে তারা এসে দাও লইয়া কোরআন লইয়া এসে কাটা আরম্ভ করছে। তো আমরা কে বাধা দেওয়া নেই, আমরা বাইরে আক্রমণ কে করছে? আমার কাকা তো জসিম উদ্দিন আর শামিম উদ্দিন। কয়জন? তারা 2 জন। তাদের বিরুদ্ধে কি মানে কেস করবা থানাতে? যে মানে আহত হয়েছে এর নাম কি? পারভেজ আলম। কোন জায়গার বাড়ি? আমরা বাড়ি গোপীনগর। এর অবস্থা কিরকম? কত চিকিৎসা করতেছে ডাক্তার। Tripura haste shakham nok rogo nangfuru thaiman thoya ngmabai koktisalo blood donation khlaijaka sport council ni luaji mumbai NRCC wo hasteo thini bial nukjang tongo tei uram no thini bial ni bagai shak bemar manjak nukhungni simi chengai tongko songlu kurok bo hamya chaya ungkhe thui man thogyani bai jengjalo klaina nango obono nasigino koktisalo hasteni sport council ni bukhaktui NRCC o thirumung sikatai pandaklaijaka obotui luko hamkrai sikar thaino tui tamo koknarkha Tripura Sport Council ni secretary nainadi chini mangpliwo রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে রক্তের খুব প্রয়োজন এবং অনেক মূর্ছ রোগী রয়েছেন যাদের রক্তের জন্য একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা ব্লাড ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ থেকে বেশ কিছুদিন আগেই আমরা এই উদ্যোগটা নিই
এবং ওনাদের সময় সুযোগ অনুযায়ী ত্রিপুরা ক্রীড়া পর্ষদ আজকের এই দিনটাতে এই রবিবারে আমরা এটা আয়োজন করেছি। আমাদের লক্ষ্য হলো প্রায় 60 থেকে 70 জনকে আমরা যাতে এখানে ডোনার হিসেবে পাই সেই ব্যবস্থা এবং সেই আবেদন আমরা সবার কাছে করেছি এবং স্বতঃস্ফূর্ত সেই মানে সারা আমরা পেয়েছি। শুধু আগরতলা শহর থেকেই নয়, রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে, বিলোনিয়া থেকে পর্যন্ত অনেকে এসছেন এখানে রক্ত দেওয়ার জন্য। আমরা ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যারা এখনও রক্ত দেননি বা দিতে আগ্রহী তাদেরকেও বলবো এই কঠিন সময়ে আপনারা সবাই এগিয়ে আসুন এবং মানব সেবার এই শ্রেষ্ঠ যে অর্ঘ্য এতে আপনারাও সহযোগিতা করুন। ইন্দ্রনগর নিবানিয়া খাইনাইতে উর্বশী মেডিকেল হল ni নাইকল ফাংতাই সামু খাইনা রঙি সাকাও থেমরা রক সিকির সকরক খাইমানি কক্তমা কাশয় ফেকিয়া পাতিমানা তৈ কক তিসালো ডিজিপি ni থানে কয়মং নারাকা উর্বশী মেডিকেল হল ni বখাকতৈ Jongbarini angkhari shaklaima logi logino bubagrakhor agulini Indranagar tongnai baniya khlainaitei lukurokni hamkrai samung bai gdaljak Urbosi Medical Hall ni naikol phangtei samung khlainai rokni shakawo themrang rok sikri sokrotei butok khlaimani koktoma kasawi faikya oboti rokno mothaknani bagai koktisalo DGP ni thani koimung narakjaka Urbosi Medical Hall ni bakhaktei সমস্যাটা তো লং টাইম বহুবার আক্রান্ত হয়েছি আপনার টাইম টু টাইম। এই তো বেডরুমে বোমা মারা, গাড়ির উপর বোমা মারা, আমার দরজা জানালা নষ্ট করছে, লোহার গেট গুটগুলির পর্যন্ত লাগা করছে। এক এক সময় যখন তারা আসে, ধরেন 30-35টা বাইক আসে, সঙ্গে 2 জন, মানে 50 থেকে 70-80 জন পর্যন্ত এট এ টাইম ঢুকে। আর অশ্রাব্য গালিগালাজ থাকে, হাতে থাকে বিভিন্ন ধরনের আর্মস, বোমা। তো এগুলি তো নিত্য চলছে। এর মধ্যে যে ব্যাপারটা গত 8 তারিখ 3:30 নাগাদ আমার যে বাজারে এই জিবি বাজার আইটি রোডে যে আমাদের একটা দোকান প্লাস একটা কনস্ট্রাকশন আছে, নতুন কনস্ট্রাকশনটা, সেটা ভিতরের দিকে আপনার কাজ চলছিল। এখানে বাইরের শ্রমিকও ছিল 8 জন। তারা উপর ভিতরের ইনসাইডে কাজ করতেছিল। আর আচমকা তারা সামনের শাটারগুলো এমনিতে লক অ্যান্ড কি ছিল। আমাদের এখানে একটা ওষুধের দোকানও আছে, উর্বশী ফার্মেসি নামে। এটাও আমার ভাইপুর মিসেসের দোকান। বেশি দিন হয় না এই দোকানটা যে খুলছে। ওই দিন গন্ডগোলের আশঙ্কায় বাজারে প্রায়শই আপনার একটা এমন একটা এনভায়রনমেন্ট থাকে যে যুদ্ধকালীন অবস্থা। এই হইতাছে, এই ধরতাছে, এইদিকে উপদ্রব করতেছে, এদিকে মারতাছে, ধরতাছে, নানা রকম। তো দোকানটা তারা খোলা বন্ধ রাখছিল। এরপর দেখলাম হঠাৎ আপনার 30-35 জন একটা দুর্বৃত্তের টিম দোকানের সামনে এসে দোকানের প্রথম ইট পাথর মারছে। এরপর আপনার ভিতরে ঢুকছে। সামনে লক অ্যান্ড কি থাকলেও শাটারগুলি ভিতরের দিকে একটা সরু রাস্তা আছে, ওই লেবাররা ভিতরে যায়, পেছনের দিকে একটা উইন্ডো ডোরের মতো, এটা দিয়ে ঢুকছে। ঢুকা সেটা তারা ভিতরে যায়, সেটা তারারে মারছে বাইরের শ্রমিকগুলি। এই যে 8 তারিখ তারারে মারলো, তারার সর্দার ছিল না, সর্দার তখন আসামে ছিল। তারা যে ব্যাপারটা হইল মাইর খেয়া, আমি কিন্তু আজ পর্যন্ত তারা খুঁজেও পেয়েছি না তারা কই। হ্যাঁ, যদিও আজকে আসাম থেকে তাদের সর্দার ফোন করছিল যে তারারে পাইছে, তারারে প্রাথমিক ট্রিটমেন্ট কইরা তারা আগরতলাতেই অবস্থান করতেছে, তাদের সেফ জায়গাতে আছে। আমার যখন জানাইতে গেছি, লোক পাঠাইছি, জানানো তো উপায় নাই, জানাইছি পরে দিয়ে আপনার পাঠাইছি লোক দিয়া রাত্রে প্রায় 9টা নাগাদ। এই যে অভিযোগ পত্রটা, সেটা আমি হোয়াটসঅ্যাপে ওসি সাহেবকে আবার পাঠিয়ে দিছি। আমি আবার নিচে লিখেও দিছি যে আমি ব্যক্তিগতভাবে আইতে পারছি না, আমি ভেরি ইনসিকিউর অবস্থায় এখানে লুকাইয়া আছি, আপনি আমার এটা রিসিভ করার ব্যবস্থা করে দেন।
যাই হোক যথারীতি অফিস রাখছে, ওনার অফিস এই অভিযোগপত্র রাখছে, তখন আমাকে রিসিভ কপি দেওয়া নাই। যাই হোক, এত আমার কোনো অভিযোগপত্রটা যে জমা রাখছে এটা আমি জানি। ওসি আমার কিছু ঠিক আছে পাঠাইয়া দিয়ে যথারীতি 9 তারিখ সকালবেলা যখন ওই যে ফার্মেসিটা উর্বশী ফার্মেসিটা যখন খোলার জন্য স্টাফ গেছে, যাইয়া দেখে কি আমাদের নর্মাল লক অ্যান্ড কির উপর তাদের আলাদা তালা, কে বা কাহারা তালা মারছে। তখন আপনার পর ফোন আইসে, পরে জিজ্ঞেস করলাম বাকিগুলি, কইছে যে 10টা তালা মারছে, 10টা তালা তারা মাইরা দিয়ে গেছে এবং আপনার দোকানে একদম টপ টু বটম তারা বিজেপির ফ্ল্যাগ বাইন্দা দিয়ে গেছে, তালার লোক আবার ফ্ল্যাগ বাইন্দা দিয়ে গেছে। সেটা দেখার পরে তো দেখলাম, রাত্রেবেলা অভিযোগ করলাম থানারে যে এমন পরিমাণ টর্চারিং করছে এই দোকানটার উপর, ভাঙচুর করছে, ভিতরও ভাঙচুর করছে। তো অভয়নগর আউটপোস্ট থেকে আউটপোস্টের ওসি ভিজিট করে গেছে, এটার ভিতরও ভিজিট করে গেছে, উনি দীক্ষা গেছেন, কিন্তু কোনো পজিটিভ স্টেপ নেওয়া হয়েছে না। আমার বিল্ডিং এর মধ্যে, আমার ঘরের মধ্যে তালা লাগাই দিছে দুর্বৃত্তরা, সেটা আইন মাফিক যেটা করার আমি ওইটা পাইছি না লকেন। তখন আমি দেখলাম যে ব্যাপারটা গুরুতর ব্যাপার, এবং গত 5 বছর এই বিজেপির দ্বারা টাইম টু টাইম আমি অত্যাচারিত হয়েছি, টাইম টু টাইম বহু অভিযোগপত্র এই এনসিসি থানাতে আমি করছি। এর আগেও 2022-ও আমি চিফ সেক্রেটারির কাছে, আপনার রাজ্যের চিফ সেক্রেটারির কাছে লিখিতভাবে আমি আমার জীবনের নিরাপত্তা চাই আবেদন করছিলাম। সেই সময় একটা পিরিয়ডে কিছু সিকিউরিটি আমার বাড়িতেও কিছু, আমি তাদের কাছে আমার লাইফ প্রোটেকশন চেয়েছি। প্রথম হলো লাইফ প্রোটেকশন, আগে বাঁচলে তো ব্যবসা, আগে বাঁচলে তো আমার সম্পত্তি। আমার কাছে এখন সবচাইতে মূল্যবান হয়েছে আমার লাইফ প্রোটেকশন। আমি ভেরি ইনসিকিউর জীবনযাপন করতেছি, গুহাতে লুকাইয়া থাকুনের মতো। এই যে দেখছেন আমি বইয়ে রয়েছি, এই 24 আওয়ার্স কতক্ষণ এই নিচে একটু নামি আবার উঠি, কতক্ষণ বসি, কতক্ষণ ঘুমাই, পড়ে থাকি বিছানাতে। তো এটা দেখছি, এটার থেকে পরিত্রাণ পাওয়ার লেগা আমি যাদের কাছে রাজ্যের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের কাছে সর্বোচ্চভাবে ন্যস্ত আছে, তাদের কাছেই আমি আমার আবেদনপত্র জানাইছি। কিন্তু 9 তারিখ জানানোর পরে 10, আজকে 11 তারিখ, আজকে পর্যন্ত কিন্তু আমার যে দোকানে তালা দিয়া রাখছে, সেটা কিন্তু তালা খোলার ব্যবস্থা করা হয় নাই, বা সম্পূর্ণ বেআইনিভাবে যে আমার সম্পত্তির উপর একটা রাজনৈতিক দলের পতাকা বেঁধে রাখছে, গ্রাউন্ড থেকে তার টপ বেস পর্যন্ত, সেটা আপনার পরিষ্কার করে দেওয়া। বা এই মেডিসিনের যে দোকানটা, এই মেডিসিনের দোকানটা একটা লাইফ সেভিং ড্রাগসের যে দোকান, সেই দোকানটা কিন্তু আমাদের রাজ্য সরকারের লাইসেন্সই আমরা চালিত করতেছি। আপনি তো জানেন, ওষুধের দোকান আমরা কমিশন পাই মাত্র, দোকানের মালিক কিন্তু সরকার, দোকান কিন্তু পরিচালিত হয় সরকার দ্বারা। ড্রাগ কন্ট্রোল যারা কন্ট্রোল হয়, আমরা পরিষেবা দিই, আমাদের ইনভেস্ট দিয়ে আমরা ওষুধ কিনে আনি, ওষুধ বিক্রি করি, আমরা কমিশন পাই। আমরা কিন্তু কখনো দেখবেন বলি না এটা আমার ওষুধের দোকান, এটা আমরা বলি, কিন্তু এটাতে সরকার, যেমন ওষুধের দোকান, পেট্রোল পাম্প, রেশন শপ, দেখেন মালিক আমরা কইল, এগুলি কিন্তু রিয়েলি কিন্তু এগুলি সরকার পরিচালিত সংস্থা। কি কইলা আজকে 8 তারিখ থেকে এই যে দোকানটা দুর্বৃত্তরা, সিসকে চুর, বাটপার, লুচ্চা কতগুলি লোক, তারা কি রাজনীতি দল করে বা তারা কে চালায় সেটাও কিন্তু আমার জানা নাই। না, আমি দেখি ওনাদের থেকে আশা করি একটা রিপ্লাই, সুইটেবল রিপ্লাই আমি পাবো। রিপ্লাই পাওয়ার আগে তো আমি কার কাছে যাবো,
আমি তো মনে করি আর কেউর কাছে যাওয়ার কোনো দরকারই নাই। রাজ্যের মহাসচিবের কাছে আবেদন করছি, ডিজি সাহেবের কাছে করছি, প্রাণ বাঁচানোর লেগা মানবাধিকার কমিশনের কাছে আপনার আবেদন করছি, যাতে অন্তত পক্ষে পরিবার পরিজন নিয়ে আমি বাচ্চা থাকতে পারি। আমাদের অপরাধ এবার বলতে পারেন কি অপরাধে আমি এইরকম মানে কনফাইন টু হাউস হইলাম, এত প্রশ্ন ওঠে যে আপনি কি অপরাধের লেগে আপনাকে দৌড়ায়, অন্য লোকের কিনে আপনি এরকম করতেছেন। দেখেন, আমি প্রকৃতপক্ষে একজন সোশ্যাল কর্মী। রাজনীতিগতভাবে আমি সুদীপ রায় বর্মনের কিছু রাজনৈতিক কাজকর্ম, যেটা ভোট আসলে আমরা নর্মালভাবে কিছু কাজকর্ম করি, মানুষের দুয়ারে যাই, তাই নিয়ে লেগে ভোট চাইছি। এখন দেখা গেছে এই অপরাধে আমার এইরকম প্রায় কইতে গেলে ক্যাপিটাল পানিশমেন্ট, আমার যে কোনো সময় মেরে নেব, তো এটা আপনার ক্যাপিটাল পানিশমেন্টই তো ঘোষণা করে রাখছে। এই কথাটা জানাইয়া বারবার পুলিশের কাছে আমি বাঁচার আবেদন করে আইতাছি। আরো মজার দেখলাম, সুদীপ রায় বর্মনে ভোট দিয়ে আইবার ভিক্ষুক পর্যন্ত, সুদীপ রায় বর্মনকে যারা ভোট দিছে সে একটা ভিক্ষুক পর্যন্ত তাদের টর্চারিং এর হাত থেকে রক্ষা পাইছে না। মহিলা ভিক্ষুক পর্যন্ত টর্চারিং করেছে, যদি তারা আইডেন্টিফাই করতে পারছে যে এই লোকটা সুদীপ রায় বর্মনে কংগ্রেসে ভোট দিছে। এই যে বিবেকানন্দ আবাসনে অমানবিক অত্যাচার 2 তারিখ থেকে যে শুরু হয়েছে, টিল টু টাইম চলছে। এটা বড় শাসিত রাজ্য, বড় শাসিত রাষ্ট্র পর্যন্ত বোধ লজ্জা পাইব। গরিব মানুষ যাদের এখানে ম্যাক্সিমাম লোকের জীবিকা, তারা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে বা কিছু লেবার ক্লাস আছে, আর যারা এর মধ্যে উচ্চবিত্ত, তারা ধরেন গাড়ি চালায় বা অটো চালায়, উচ্চবিত্তরা। আর নিম্নবিত্তরা মানুষের বাড়ির বাসন মাজে, তাদেরকে ঘরে ফালাইয়া ফিরতাছে, দরজা ভাঙতাছে, মহিলাদের গায়ে পুরুষরা ফিরতাছে যাইয়া, সেটা কোন যেমন দেশটার যেমন কোনো গার্ডিয়ান নাই, কোনো এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমাদের সরকার প্রতিষ্ঠা হয়েছে গণতান্ত্রিক, আমরা কিন্তু কইতেছি না কিন্তু একবার গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচনে নির্বাচিত হয়েছে। নির্বাচনের পরে আমরা দেখছি যে আপনার শপথগুপ্তি পাঠ করার সময় কইছে যে নিরপেক্ষ পক্ষপাত শূন্য হইয়া এই রাজ্যের প্রত্যেকটা লোকের যাতে বাঁচতে পারে, স্বাভাবিকভাবে বাঁচতে পারে, চলতে পারে, আইনের শাসন পায়। কই গো আইনের শাসন? আমি কি এই আমার কি অপরাধে আমার বাড়িটা তারা এই দখল করে রাখছে? Tapos sa zona ni Kobro, kok tumara as zona na kubuni na kumani, kok tumara ni bagay cheoy na itong disrak sa ti.